বাংলাদেশ প্রিমিয়ার লিগের কালো অধ্যায়টাই যেন এবার প্রকাশ পেল। 22 গজের ক্রিকেটে টাইগার সমর্থকদের সবচেয়ে আবেগী টুর্নামেন্ট নিয়েই ক্রিকেটার, ফ্রাঞ্চাইজি, কোচ এমনকি সম্প্রচারকারী প্রতিষ্ঠানের অবৈধ অর্থ কামানোর সুযোগ এখন 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টে। ঠিক যে রিপোর্ট প্রাথমিক ভিত্তিতে হলেও দর্শক হিসেবে আপনাকে যা বুঝিয়ে দেবে বিপিএলে আপনি যা দেখছেন তার পেছনেও অনেক সাজানো গোছানো পরিকল্পিত ফলাফল কিংবা স্পট ও ম্যাচ ফিক্সিং এর গল্প আছে, যেখানে বলা হচ্ছে একদল 400 কোটি টাকার অফারই পেয়ে বসেছিল এক ম্যাচ হারার জন্য বেটিং চক্রের কাছ থেকে। অথচ যমুনা টিভির এক প্রতিবেদন বলছে বিপিএল এর প্রথম 10 আসরেই লিগটির আয় হয়েছে প্রায় 500 কোটি টাকার মতন। কি অবাক হচ্ছেন তো? এই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট আপনাকে আরও চমকে দেবে। 2024-25 বিপিএল এর 11তম আসর যেন গোটা বিপিএল এ চলে আসতে থাকা দুর্নীতি আর ফিক্সিং এর প্রকাশ্য বিস্ফোরণ। এত বিশাল পরিসরে এর আগে এত অভিযোগ আসেনি বিপিএল কে ঘিরে। বেশ কয়েকটি দলের টানা বিতর্কিত কর্মকাণ্ড, মাঠে ক্রিকেটারদের দৃশ্যমান বিতর্কিত পারফরমেন্স, এসব কিছুই প্রশ্নের বেড়াজালে বৈশ্বিকভাবে ফেলে দেয় বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নের বিপিএল কে। সবশেষ আসরে বরিশালের শিরোপা জেতার প্রায় 192 দিন পর ফের আলোচনায় বিপিএল আর লিগটির সমালোচিত ফিক্সিং কাণ্ড, যেখানে জোর হাতেই থাবা বসিয়েছে বেটিং চক্রের হোতারা। শুধু 11তম আসরেই 36টি ঘটনা সামনে এসেছে স্বাধীন তদন্ত কমিটির কাছে। অভিযুক্ত হিসেবে আছেন 10 থেকে 12 জন ক্রিকেটারও, যাদের মধ্যে 3 থেকে 4 জন প্রায় নিশ্চিতভাবেই ম্যাচে অপরাধ ঘটিয়েছেন। এদের মধ্যে আছেন একসময় জাতীয় দলে খেলা 2 ক্রিকেটারও। অভিযুক্ত আছেন একজন অধিনায়কও, যিনি ম্যাচে এমন একজন বোলার ব্যবহার করে ম্যাচ হারিয়েছেন যে বিদেশি বোলার আগের দিনে বাংলাদেশে এসে বিনা অনুশীলনে মাঠে নেমেছে। আর যেই অভিযুক্ত খেলোয়াড়দের বেশিরভাগেরই বয়স 35 পার বয়স, আর ফর্মের কারণেই আর জাতীয় দলের খেলার সুযোগও নেই তাদের। এমনকি সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজন ক্রিকেটারেরও নাম আছে তালিকায়। অভিযোগ থেকে বাদ যাননি একজন কোচও। দল হিসেবে সবশেষ আসরে 3টি ফ্রাঞ্চাইজির স্পট ফিক্সিং এর ব্যাপারে নিশ্চিত হয়েছেন তারা। ফ্রাঞ্চাইজিগুলো হলো দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। এসব দলের খেলোয়াড় কর্মকর্তাদের পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুপারিশ করবে এই কমিটি বিসিবির কাছে। এই রেসে বাদ যায়নি সম্প্রচারকারী প্রতিষ্ঠানও। কমিটির প্রাথমিক রিপোর্ট বলছে সবশেষ সম্প্রচারকারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা চ্যানেলে বেটিং এর বিজ্ঞাপন প্রচার হয়েছে। এমনকি শুধু বেটিং এর বিজ্ঞাপন প্রচার করেই বাজার থেকে 170 থেকে 180 কোটি টাকার মতন তুলেছে ওই প্রতিষ্ঠান। এসব চ্যানেল পরোক্ষভাবে স্পট ফিক্সিং এও জড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ কমিটির। এমনকি গুরুতর অভিযোগ আরও যে বেটিং এর এজেন্টরা স্টেডিয়ামের কর্পোরেট বক্সে বসেও খেলা দেখেন, যেখানে সাধারণত বিসিবির দুর্নীতি দমন ইউনিটের তেমন নজরদারি থাকে না। আর সেই এজেন্টদের নিরাপত্তা, থাকা ও যাতায়াতের ব্যবস্থা করে দেয় বিপিএল এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিপিএল এর গত 5 আসরেই এমন স্পট ফিক্সিং এর সন্দেহজনক ঘটনা ঘটেছে 140টিরও বেশি। আছেন 60-এরও বেশি অভিযুক্ত ক্রিকেটার। এসব ঘটনার মধ্যে ঘোরতর অভিযোগটা 2023-24 আসরের। বিপিএল এর 10ম যেই আসরে এক ফ্রাঞ্চাইজি এক ম্যাচ হারার জন্য জুয়ারিদের কাছে 400 কোটি টাকার অফার পায়। যদিও তারা সেটি গ্রহণ করেছেন কিনা তা নিশ্চিত হতে পারেনি কমিটি। তবে ফ্রাঞ্চাইজিটি বিষয়টা বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে জানায়নি এবং তারা সেই ম্যাচটিও হেরেছে। সব মিলিয়ে বিপিএল এর ফিক্সিং এর যেন অভিযোগের পাহাড় তৈরি হয়েছে, আর যার পেছনে বিসিবিরও কার্যত উদাসীনতাও রয়েছে বলে অভিযোগ মিলছে।